হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামিস ব্লগ 2 চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশে বাইরে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা ইতিমধ্যে আপনারা সবাই জানেন। সোনিয়া আক্তার রিমা আপু, তার বোন শামিমা, গেল 3 মাস আগে যে বিয়ে হয়েছিল শামিমার, সেই শামিমার হাজবেন্ডও বাইরে চলে গেছে। আর সেই নিয়ে সোনিয়া আক্তার রিমা আপু একটি ভিডিও দিয়েছেন যে সোনিয়া আক্তার রিমা আপুর বোন শামিমা আপু অনেক কান্নাকাটি করতেছে, ভালো লাগতেছে না, তাদের বাড়িতে নিয়ে এসেছে, এইসব ইত্যাদি ইত্যাদি অনেক ভিডিও দিয়েছেন। আর সেখানে বলেছেন যে হাজবেন্ড বাহিরে চলে গেলে তার ওয়াইফের যে কতটা কষ্ট হয় একমাত্র যার হাজবেন্ড বাহিরে যায় সেই বোঝে। মানে এক এক ভিডিওতে এক এক রকমের কথা বলে, এক এক ভিডিওতে এক এক রকমের অঙ্গভঙ্গি। আসলে এই জিনিসটা আমরা বুঝতে পারি না দর্শকরা। যেমন তার ছোট ভাই সুজন যখন বাহিরে গেছিল তখন সে একটা স্ট্যাটাস দিয়েছিল যে বউয়ের কান্না কতক্ষণ, মায়ের কান্না সারা জীবন। তখন সে ভিডিও করে তার মায়ের যে কান্নাকাটি করেছিল, তার মা বা তার মা যে অঙ্গভঙ্গি দিয়েছিল সেইগুলাই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। কিন্তু মিথিলাকে খুব কমই মিডিয়ার সামনে এনেছিল, মানে মিথিলাকে নিয়ে সে খুব কম ভিডিও বানিয়েছিল তখন। আর তার মাকে নিয়ে ভিডিও বানিয়েছিল, তার মা কান্না করতেছে, মন খারাপ করতেছে, এইসব ইত্যাদি ইত্যাদি। আসলে এটা ভাই বাস্তব, কারণ যে মায়ের সন্তান বাহিরে যায় একমাত্র সেই মাই বোঝে যে সন্তান বাহিরে যাওয়ার, দূরে যাওয়ার যন্ত্রণা কতটুকু। তাই বলে কি বউরা বুঝে না? তাই বলে কি সেই হাজবেন্ডের ওয়াইফ বুঝে না যে তার হাজবেন্ড দূরে যাওয়া, বাহিরে যাওয়ার কষ্টটা কতটুকু? সেই নিয়ে যে সোনিয়া আক্তার রিমা আপু একটি ভিডিও বানিয়েছিল বউয়ের কান্না কতক্ষণ, মায়ের কান্না সারা জীবন। এখন আবার ভিডিও বানিয়েছেন যে তার বোন অনেক কান্নাকাটি করতেছে, ভেঙে পড়েছে, তার বোনের মুখের দিক তাকানো যায় না, কিন্তু তার বোনের শাশুড়িকে নিয়ে কোনো কথা তিনি বলেননি। তার হাজবেন্ড যখন বাহিরে গেছিল, মিশারির বাবা, তখনও কিন্তু সোনিয়া আক্তার রিমা আপু অনেক কান্নাকাটি করেছিল আর বলেছিল যে যার হাজবেন্ড বাহিরে যায় একমাত্র সেই বোঝে বাহিরে যাওয়ার বা দূরে যাওয়ার যন্ত্রণা ঠিক কতটুকু। আসলে তার কথা এবং কাজের সাথে কোনো মিল আমি পাচ্ছি না। যাই হোক, প্রতিটা ফ্যামিলিতেই ছেলে হোক বা মেয়ে হোক দূরে গেলে তার মা বাবা ভাই বোন সবারই অন্যরকমের একটা কষ্ট হবে, এটাই স্বাভাবিক। এটা যাদের আছে তারা বুঝে, যাদের নাই তারা বুঝবে না। বিশেষ করে বাহিরে যাওয়ার ক্ষেত্রে তো অন্যরকম। সে হাজবেন্ড যাক বা ভাই যাক বা বোনের হাজবেন্ড যাক, যাই যাক, কষ্ট কিন্তু সবারই হয় কম বেশি। একটা রিমা আপুর এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই অনেক খারাপ খারাপ মন্তব্য করেছেন, খারাপ খারাপ কমেন্ট করেছেন যে এখন আপনার বোনের হাজবেন্ড বাহিরে গেছে সেই নিয়ে আপনি ভিডিও বানিয়েছেন, তখন আপনার ভাই যখন বাহিরে গেছিল তখন মিথিলাকে নিয়ে কেন ভিডিও বানাননি? তখন কেন বলেছিলেন যে বউয়ের কান্না কতক্ষণ, মায়ের কান্না সারা জীবন? তখন এই কথা কেন বলেছিলেন? মানে দর্শকরা এইসব কমেন্ট করতেছে। আমি তাদেরকে বলছি, ভাই শোনেন, এটা তাদের পারিবারিক ব্যাপার, পার্সোনাল ব্যাপার, যেহেতু তারা এটা সোশ্যাল মিডিয়ায় এনেছেন। যাই হোক, আপনার ভালো লাগলে ভালো একটি কমেন্ট করবেন, ভালো না লাগলে কোনো কমেন্ট করার দরকার নেই। কেন অযথা তাকে একটা গালমন্দ করে পচা কথা বলে আপনি তাকে ছোট করবেন? আপনার সে রাইট নাই, আমারও সেই রাইট নাই ভাই। যাই হোক, তার বোনের হাজবেন্ডও বাহিরে চলে গেছে। দেখুন তাদের ভাগ্যটা কি, তার হাজবেন্ড বাহিরে থাকে, তার একমাত্র ছোট ভাই সেও বাহিরে থাকে, শুনেছি তার বাবাও নাকি বাহিরে থাকতো। এখন তার যে একমাত্র ছোট বোন শামিমা, সেই শামিমার হাজবেন্ডও বাহিরে থাকে। মানে তাদের ফ্যামিলিতে ম্যাক্সিমাম সবাই, পুরুষরা বেশিরভাগ বাহিরে থাকে। সো এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ভিডিও বানাচ্ছে মানুষ, দেখতেছি অনেক ব্লগাররা অনেক ব্লগ ভিডিও বানাচ্ছে, খারাপ খারাপ কথা বলছে, সেখানে তাদেরকে উদ্দেশ্য করে নানান কথা বলছে। ভাই এসবের কোনো দরকার নাই, এটা তাদের পার্সোনাল ব্যাপার, তাদেরকে বুঝে নিতে দিন। এগুলা নিয়ে আমাদের বাজে কথা বলার বা তাদেরকে খারাপ খারাপ ভাবে প্রমাণ করার কোনো প্রয়োজন আমাদের নাই। সো বন্ধুরা, এই সমস্ত ভিডিও যারা বানাচ্ছে তাদের থেকে এড়িয়ে চলবে। রিমা আপুকে নিয়ে আপনাদের মনে যে ধারণা আছে বা তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনাদের যে ধারণা আছে, অবশ্যই ওইসব ভিডিও দেখলে ধারণা বদলে যাবে, এটা 100%। সেই জন্য বলছি ওই সমস্ত বাজে ব্লগারদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।